হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আর আজকে আমি খুব ভোরে উঠেছি, কারণ আমার ড্রয়িং রুমটা আজ সুন্দর করে পরিষ্কার করে নেব। সেই জন্য আসলে একটু বেলা করে উঠলে দেখা যায় আমার বাবুটা উঠে যায়, আর সেজন্য আমি কোনো কাজই করতে পারি না। যেটা দিয়ে কাজ করি আমার বাবুটা সেটাই নেওয়ার জন্য কান্নাকাটি করে। আর তাই আমি অনেক ভোরে উঠেছি। আমার বাবুটা এখনও শুয়ে আছে। আর এই তো আমি ডাইনিং রুমটা ক্লিন করতেছি। প্রথমে আমি ঝেড়ে নিচ্ছি, মানে এক্সট্রা যে ধুলোবালো আছে সেটাই আমি ঝেড়ে নিচ্ছি। আর এই তো আমি টেবিলটাকেও একটা কাপড়ের সাহায্যে মুছে নিচ্ছি। এরপর ছোপাগুলো একটু ঝেড়ে নেব। তারপর আমি সব কিছু মুছে টুছে একদম সাজিয়ে গুছিয়ে রাখবো ঠিকঠাক করে। আর আমার বাবুটা আসলেই অনেক একটা জেদি। আমি আগেও বলেছি, ও যখন যেটা বলে ওকে সেটাই তখন করে দিতে হবে। তো একবার যদি উঠে দেখে আমি এভাবে কাজ করতেছি, তো একবার ঝাড়ু নেওয়ার জন্য কান্না করবে, একবার কাপড় নেওয়ার জন্য কান্না করবে, আর কোনো কাজই করতে পারবো না। আর সেই জন্যই আমি অনেক ভোরে উঠে এই কাজগুলো করে নিচ্ছি, যাতে আমার বাবুটা ওঠার আগে আমি এগুলো সব করে গুছিয়ে কমপ্লিট করতে পারি। আর এই তো আমি এখন ফ্লোরটা ঝাড়ু দিচ্ছি। তো ঝাড়ু দেওয়া হয়ে গেলে আমি ফার্নিচারগুলো একটু মুছে নেব। এই তো আমি ওয়াল ক্যাবিনেটটা একটু মুছে নিচ্ছি। তো আমার ফার্নিচার আসলে বেশি একটা ময়লা লাগে না। বেশি বলতে একদম কঠিন কোনো ময়লা লাগে না, কারণ আমি এই ফার্নিচারগুলো সবসময় খুব ভালো করে পরিষ্কার করে রাখি। আর যে এক ময়লা, এটা আসলেই এক্সট্রা একটা ময়লা, এক্সট্রা একটা ধুলোবালি হয়তো বাতাসের সাথে আসে। তো সেটাই আমি তো একটা কাপড়ের সাহায্যে এভাবে হালকাভাবে মুছে নিচ্ছি। আর এদিকে আমার মোছাও হয়ে গিয়েছে। আমি এখন কার্পেটটাকে ঝাড়ু দেব, আর রুমটাও ঝাড়ু দিয়ে একদম সব গুছিয়ে ঠিকঠাক করে রাখবো। তো এই তো আমার ঝাড়ু দেওয়া মুছে নেওয়া শেষ। এখন আমি চোপাগুলো গুছাবো। এই তো আমি চোপাগুলো গুছাচ্ছি এক এক করে। তো আমি কাজ করতেছি, আবার দেখি যে আমার বাবুটা উঠে গেল নাকি, সেদিকেও লক্ষ্য রাখতেছি। বারবার দেখছি যে ও আবার উঠে গেল নাকি। ওর পাশে ওর বাবা শুয়ে আছে, তারপরও আমি লক্ষ্য রাখতেছি যে উঠে আবার খাট থেকে পড়ে টরে যাবে নাকি। সেই জন্য কাজ করতেছি, আবার বারবার ওকে দেখতেও আছি। তো এখনও ঘুমিয়ে আছে। তো আমার কাজ প্রায় শেষের দিকে। এই তো আমি ছোপাগুলো গুছিয়ে নিচ্ছি। ছোপাগুলো গুছানো হয়ে গেলে আমার কাজ একদম কমপ্লিট হয়ে যাবে। আর এই তো প্রায় আমার গোছানো শেষ। তখনই আমার বাবুর কান্না শোনা যাচ্ছে। তো আমার আর কোনো কাজ করা যাবে না এখন। আমার বাবুটা উঠে গেছে, এখন আমার আর কোনো কাজই করতে পারবো না। এখন ওকে ফ্রেশ করে দেব, তারপর নাস্তা খাওয়াবো। এই তো আমার রুমটা একদম গোছানো শেষ। তো গোছানো রুমটা একবার আপনাদের মাঝে শেয়ার করলাম। এই তো আসলে জিনিসপত্র গোছানো থাকলে